এখন কিন্তু ভীষণ ট্রেন্ডি এই ডালের লুচি বা ডালের পরোটা। তো আমি আজকে ডালের লুচিই করেছি। আর এটা কিন্তু যে কোনো রকম ডাল দিয়েই করতে পারো। আমি করেছি মুগ ডাল দিয়ে। এখন কিন্তু এটা বেশ ট্রেন্ডি, যারা না বানিয়েছো অবশ্যই কিন্তু একবার বানিও, মানে যারা ইউটিউবার ভিডিও বানাচ্ছ বা ফেসবুকে ভিডিও বানাচ্ছো তারা অবশ্যই কিন্তু এইটা একবার বানিও, কেননা এটা এখন খুব ট্রেন্ডি। আর তার সাথে বানিয়েছিলাম সাদা আলু চচ্চড়ি কারি পাতা ফোড়ন দিয়ে। তাহলে চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আর আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি, আমি আমার পদ্ধতিতে বানিয়েছি। নমস্কার, আমি অন্তরা বারাসাত থেকে চলে এসেছি আজকে এই মুগ ডালের লুচি আর কারি পাতা দিয়ে সাদা আলু চচ্চড়ি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আমার অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটাও অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি 100 গ্রাম মতো মুগ ডাল একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম। বেশিক্ষণ ভেজাইনি, জাস্ট 10-15 মিনিট ভিজিয়েছিলাম। আর তারপরে একটু মাখো মাখো করে এটাকে সেদ্ধ করে নেবো। আর এটা কিন্তু কাঁচা মুগ ডাল দিয়েই বানিয়েছি, ভাজা মুগ ডাল দিয়ে বানাইনি। তোমরা চাইলে একটু ভেজে নিতে পারো। দেখো মুগ ডালটা কিন্তু এরকম সেদ্ধ করে নিয়েছি। এরপর মুগ ডালটাকে জাস্ট একটু সাঁতলে নেবো। আমি কিন্তু কোনো পুর বানাবো না বা মুগ ডালটাকে খুব বেশি কষাবো না। তার এখানে একটুখানি মশলার পেস্ট করে নেবো, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। এই তেলটা দিয়েই আমি আটাটা মাখবো। আর আজকে আটার লুচি করব। আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর একটু হিং ফোড়ন, আর তারপরে দিয়ে দিচ্ছি আদা লঙ্কার এই পেস্টটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর একটু মিক্সি জার ধোয়া জলও পরে দিয়ে দিয়েছি। আর এই সময় দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়েছি অল্প একটুখানি চিনি, মানে যতটা লাগবে আর কি ময়াম দেওয়ার জন্য সেই হিসাবে। আর এই সময় একটুখানি নুনটা চেক করে দিতে হবে, কারণ আমি অলরেডি কিন্তু মুগ ডালটা সেদ্ধ করার সময় অল্প লবণ দিয়েছিলাম। এরপরে একটুখানি মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে নেওয়ার পর এই একটু মিক্সি জার ধোয়া জলটা দিয়েছি। আর এরপরে একেবারে ওই সিদ্ধ ডালটা দিয়ে দিয়েছি। ডালটা দিয়ে কিন্তু আমি মাখো মাখো করবো না। এরপরে আমি প্রেসার কুকার ধুয়েও একটু জল দিয়েছি। এই মানে আমার হচ্ছে যতটুকু জল লাগবে ততটুকু আমি এর মধ্যেই দিয়ে নিয়েছি। আমি এক্সট্রা কোনো জল আর ব্যবহার করবো না আটা মাখার সময়। সেই জন্য আমি এখানে পরিমাণ মতো জলটা দিয়ে নিয়েছি। দেখো বেশ কিন্তু মাখো মাখো মতো হয়ে আসছে। এই সময় আমি একটু জল দিয়ে দিয়েছি। মুগ ডালটাকে বেশি কষানোর দরকার নেই, কষালে কিন্তু আবার একটু অন্যরকম টেস্ট হয়ে যাবে। আর এর মধ্যে তোমরা চাইলে একটু ভাজা মশলা ব্যবহার করতে পারো, কিন্তু আমি কোনো রকম গরম মশলা, ভাজা মশলা বা ধনে জিরে কিছু ব্যবহার করিনি। আর দিয়েছি নামানোর আগে বেশ কিছুটা পরিমাণ ঘি। ব্যাস এই মানে ডালটা আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি নিয়ে নিয়েছি আটা। আমি আজকে লুচিটা আটা দিয়েই বানাবো। আর এখানে প্রয়োজন মতো, মানে তোমরা তোমাদের প্রয়োজন মতো আটাটা নিয়ে নেবে আর সেই হিসাবে মুগ ডালটা নেবে। এরপরে মুগ ডালটা দেখো বুঝতেই পারছো ভীষণ গরম। এইভাবে গরম মুগ ডাল দিয়েই কিন্তু আমি এই আটাটা মেখেছি। এতে এই লুচিগুলো অনেক বেশি সফট হবে। এমনিতেই আটার লুচি অনেক সফট হয়। আর আমি এটা ভীষণ গরম ধরতে পারছিলাম না, যার ফলে আমি চামচ দিয়ে আগে নাড়িয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। তারপরে এটাকে অল্প অল্প করে মানে ভাগ করে করে মেখে নিয়েছি। দেখো একদম মাখাটা রেডি হয়ে গেছে, এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি। তোমরা প্রয়োজন হলে একটু জল দিতে পারো। আর তারপরে অল্প একটু তেল মাখিয়ে এটাকে রেস্টে রেখে দিয়েছি। এই সময় আমি আলু চচ্চড়িটা বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল দেওয়ার পর তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটুখানি পাঁচ ফোড়ন, আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ কারি পাতা ফোড়ন। কারি পাতা ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি খুবই ভালো লাগে। এটা কোনো মানে নতুন কিছু না, এটা অনেকেই বানাও, তবু আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। কারি পাতাটা বেশ ফোড়ন হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি টুকরো করে কেটে রাখা আলু দিয়ে কারি পাতাটাকে বেশ ভালো করে নাড়িয়ে নিয়েছি। এতে হলুদ ব্যবহার করব না। চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে একটু শুকনো লঙ্কা ফোড়নও দিতে পারো। আর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো টমেটোগুলো আমি টুকরো করে দিইনি। টমেটোগুলো রান্না করতে করতে টমেটোগুলোকে পরে ভেঙে দেবো। এরপরে একটু ঢাকনা চাপা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী তার আগে নুনটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এটাকে একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। কিছুক্ষণ পরে যখন এই একটু আলুটা সেদ্ধ হয়ে গেছে, তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু টেস্ট ব্যালেন্সের জন্য চিনি। আর টমেটোগুলো এই সময় একটুখানি খুন্তির মাথাটা দিয়ে ভেঙে দিয়েছি। এই রকমভাবে আলু চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে। টমেটোগুলো বেশ খুব গলেও যাবে না, আবার বেশ ভাঙা ভাঙা থাকবে। এরকম আলু চচ্চড়ি একবার করে দেখবে, খুব ভালো লাগে। আর এদিকে গ্যাসের অপর একটা মানে বার্নারে আমি কিন্তু বেশ কিছুটা পরিমাণ জল গরম বসিয়ে দিয়েছি। জল গরম দিয়ে রান্না করব। টমেটোটাকে ভেঙে দিলাম। এরপরে গরম জল দিয়ে টমেটোটা মানে আলুটাকে ভালো করে একটু রান্না করে নেবো। আলুটা অলমোস্ট মানে সেদ্ধ হয়ে গেছে, জাস্ট একটু গ্রেভি করার জন্য আর একটু গরম জল দিয়ে দিলাম। এই সময়
আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর দেখো আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। কিছু আলু আমি একটু মাখো মাখো হওয়ার জন্য ভেঙে ভেঙে দিয়েছি। তরকারিটা আমার একেবারে রেডি হয়ে গেছে। এরপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি লুচিটা ভাজার জন্য। আর দেখো আলু চচ্চড়িটা একদম রেডি। এরপরে আর কিছুই না, লুচিগুলো বেলা দেখালাম না, তোমরা তো সবাই পারো। যারা নতুন নতুন গৃহিণী তাদের জন্যই আমার সবসময় এই রেসিপিগুলো থাকে। তা তোমরা যারা জানো ঠিক আছে, যারা জানো না তারা একবার দেখে নাও, এই রেসিপি অবশ্যই ট্রাই করো, খুব ভালো লাগবে। আর একে একে লুচিগুলো ভেজে নিয়েছি। প্রত্যেকটা লুচি হয়েছিল টপকা টপকা আর খুব সুন্দর ফুলেছিল দেখো। আর এরকম ফোলা ফোলা লুচি কিন্তু বেশ ভালোই লাগে খেতে, তাই না? আর এর সাথে ছিল একটুখানি মিহিদানা মিষ্টি নিয়েছিলাম। আর আলু চচ্চড়ি আর এই লুচি একদম গরম গরম সার্ভ করে নিয়েছি। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা পেজের সাথে যুক্ত থেকো। আর আমার ইউটিউব পেজকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো।